আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কয়েকদিন মাত্র ঈদুল ফিতরের বাকি, মাহে রমজানুল মুবারক মাস। কিন্তু আমেরিকান, ইসরায়েলি কাফির বেঈমানেরা মুমিন মুসলমানদের মাহে রমজান ও ঈদের আমেজটাকে ধূলিসাৎ করে দিয়েছে। ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি তার পরিবারের এবং দেশের কর্ণধরদের হত্যার মাধ্যমে। উপসাগরীয় অঞ্চলে তেল সংকট, সরবরাহ বন্ধের কারণে, হরমুজ প্রণালী বন্ধের কারণে গোটা বিশ্ব অস্থির। তাই বাংলাদেশে সবেমাত্র নতুন সরকার গঠিত হলো, কোনো মন্ত্রী সচিব যদি বিবৃতি দেয় সেটার সমালোচনায় অংশ নেয়। তাই আমরা দেশের নাগরিক অধিকার সূত্রে বলছি, প্রিয় দেশের সকল জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, সকল ব্যক্তি যারা আমাদের দেশে 1 কোটির বেশি মানুষ প্রবাসে আছে, তাদের দুঃসময় যাচ্ছে। প্রতিটা প্রবাসীদের পরিবারে যেন দুশ্চিন্তার ঘটা সবসময় আঘাত করছে। কখন যেন কি দুঃসময়, দুঃসংবাদ, দুরবস্থার সৃষ্টি হয়। অথচ ঈদের মার্কেটে গেলে বোঝা যায় যেন বিশ্ব নিয়ে যেন কোনো চিন্তাই নাই। আমাদের দেশের এক শ্রেণীর চিন্তাহীন মানুষের আচরণ বিচরণ দেখে আমরা অনুরোধ করতে চাই নাগরিক সূত্রে, জ্বালানি তেলের যখন সংকট অবশ্যই দেখা দিতে যাচ্ছে, তাই আমরা আগে থেকে যদি প্রতিটা নাগরিক 18 কোটি মানুষ সতর্ক হই, কেনাকাটা বেচা কেনা যদি দিনের আলোয় সেরে নেই, যদি দোকানের 10টা লাইটের জায়গায় 1টা লাইট জ্বালাই, 2টা লাইট জ্বালাই, বেচা কেনা অবশ্যই হবে ইনশাআল্লাহ। যদি রাতের হোটেলগুলো একটু আমরা আলো 5টার জায়গায় 2টা জ্বালাই, দোকানিগুলোয় যদি অবশ্যই দোকান চলবে ইনশাআল্লাহ ঈদের কেনাকাটায়। কিন্তু ব্যাপক লাইটিং না করে যদি অল্প করি, অবশ্যই আমাদের বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। এবং রান্নাবান্নার ব্যাপারে একটু চুলার আগুনে রান্না করলে যদি রাইস কুকারগুলো বন্ধ থাকে, আমরা যতটা সম্ভব যদি দেশপ্রেমিক হই, প্রতিটা পরিবারে প্রতিটা গার্জিয়ানের কাছে দাবি অনুরোধ হলো, আসুন আমরা বিদ্যুৎ সাশ্রয় হই। একটা ঘরে 5টা রুমে 5টা লাইট জ্বলে, যদি 2টা লাইটের আলো দিয়ে আপাতত চলার ব্যবস্থা হয়, তাহলে নিজের বিবেক কাজে লাগিয়ে আপনি বিশ্ব পরিস্থিতির দিকে তাকিয়ে জ্বালানি তেল সাশ্রয় এবং বিদ্যুৎ সরবরাহের পথটা ঈদের সামনে ঠিক রাখার জন্য বিদ্যুৎ যতটা কম জ্বালানো যায় একটু সুদৃঢ় ব্যবস্থা দেশপ্রেমিক হিসাবে গ্রহণ করুন। প্রিয় দেশের সকল নাগরিক ভাই বোন বন্ধু, আমি সহ আসুন আমরা বিদ্যুৎ সাশ্রয় প্রতিটা ব্যক্তি বিবেক বিবেচনা কাজে লাগাই। আল্লাহ যেন আমাদের দেশকে সুন্দর রাখে, আমাদের দেশের যারা প্রবাসে আছে তাদের জন্য আল্লাহ সুন্দর সুখে নিরাপদ রাখে। আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।